This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বিকেল ৫টা শুরু করছি পাঁচ কথা। পাঁচ কথায় কি থাকবে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কি আর থাকতে পারে? আরজি করেই সবার নজর রয়েছে। তার কারণ বিচার চাইছেন সকলে, তদন্ত করছে সিবিআই। আর সেই সময় একের পর এক তথ্য সামনে নিয়ে আসছি আমরা। আজ পাঁচ কথাতেও সেরকমই তথ্য থাকবে। প্রথমেই আপনাদের দেখাবো বিগওয়ালে আজকে পাঁচ কথার দুটো ইস্যু। বিগওয়ালে দেখাবো আজকে পাঁচ কথার দুটো ইস্যু। প্রথম ইস্যু কেন সেমিনার রুমে এত বহিরাগত, যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি, আরো ডিটেলে দেখাবো পাঁচ কথায়। ইস্যু 2, মঙ্গলে কোন অমঙ্গলের আশঙ্কা, কেন এ কথা বলছি, মঙ্গলে কি হতে পারে অবশ্যই জানাবো আপনাদের পাঁচ কথায়। তিলোত্তমা ধর্ষণ খুনে মোড় ঘোরানো এক্সক্লুসিভ, যা কেউ দেখাতে পারেনি সেই ভিডিও টিভি9 বাংলার হাতে। যে সেমিনার রুমে তিলোত্তমা ধর্ষণ খুন হয় সেই ক্রাইম সিনের কাছে ঠিক করছে ভিড়। পুলিশের সামনেই অসংখ্য লোক। এমনও হয়, হ্যাঁ হয়েছে, আর সেটাই দেখাচ্ছি আমরা। সেই ভিডিও আমাদের হাতে। আমরা চিনতে পেরেছি 3 বহিরাগতকে। একজন স্বাস্থ্য ভবনে কর্মরত, একজন আইনজীবী, আর একজন অন্য হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর। সেমিনার রুম চত্বরে কি করছিলেন তারা? উঠছে প্রশ্ন, বিরাট বড় প্রশ্ন। ক্রাইম সিনে ক্রাইম। 22 অগস্ট সুপ্রিম কোর্টে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, আমরা পঞ্চম দিনে তদন্তের ভার নিই। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। তদন্তের ক্ষেত্রে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বয়ং প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ক্রাইম সিন সঙ্গে সঙ্গে ঘেরা হয়নি, ঘেরা হয় ময়না তদন্তের পর রাতে। তার আগেই সিবিআই সূত্র জানিয়েছিল ঘটনাস্থলে একাধিক ব্যক্তির হাত ও পায়ের ছাপ মিলেছে। সিবিআই বা কেন্দ্রের কৌঁসুলির দাবি যে ভুল নয়, এই ছবিতেই অনেকটা স্পষ্ট। ঘটনার দিন সেমিনার রুম চত্বরে বাইরে এবং ভিতরে একাধিক ব্যক্তির উপস্থিতি ঘিরে জল্পনা। কেন এত লোক? এ যেন পুজো প্যান্ডেলের ভিড়। শুধু হাসপাতালের লোক, পুলিশের লোক নয়, বহিরাগতদেরও ভিড়, বহিরাগতদের সন্দেহজনক ভিড়। এই ছবিটা দেখুন। সেমিনার রুম চত্বরে আইনজীবী শান্তনু দে, রয়েছেন আরও এক বহিরাগত। স্বাস্থ্য ভবনে কর্মরত ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ দেবাশিস সোম, রয়েছেন ন্যাশনাল মেডিসিনের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়। 3 জনই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। সন্দীপের কোনো উপকারে লাগতেই কি 3 বহিরাগত আর্জি করে? ঘটনার দিন আর্জি করে হাজির ছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায়ও। প্রত্যেকেই বহিরাগত। অথচ ভাবুন, মা বাবাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। হাসপাতালের গেটের বাইরে আটকে রাখা হয় সংবাদ মাধ্যমকে। সেমিনার রুম চত্বরে বহিরাগতরা ঢুকলেন কিভাবে? অপরাধ স্থলের কাছে পুলিশ কেন ভিড় আটকালো না? কেন গিয়েছিলেন শান্তনু? আমরা প্রশ্ন করেছিলাম। সেদিন সকালে নাকি ওপিডিতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, তাহলে সেমিনার রুমে কেন? 9 আগস্ট আপনি কনসালটেশনের জন্য গেছিলেন। কি কনসালটেশন? কার সঙ্গে? অর্থোপেডিকের আপনি ওপিডিতে গিয়েছিলেন? আপনি সেদিন যে ওপিডি টিকিট কেটেছিলেন তো? কটা থেকে কটা পর্যন্ত ছিলেন ওপিডিতে? আমার টাইমটা তো খেয়াল নেই, বাট আমি ওপিডিতে গেছিলাম। আপনাকে প্রেসক্রিপশনটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে গেছি কি যাইনি। শান্তনু বাবু, আমি জিজ্ঞেস করছি, ওপিডিতে দেখানোর জন্য আপনি আরজিকর পৌঁছলেন কটায়? 11:30 নাগাদ আমি আরজিকর পৌঁছেছি। এবার ওপিডিতে মানে বুঝতেই পারছেন, ওপিডিতে তো টাইম লাগে। গভর্নমেন্ট সেটআপ, টাইম তো লাগবেই। বেশ, কতক্ষণ বলুন না। আপনি আপনার টাইম ধরুন না। আপনার টাইমটাই আমি টাইম ধরবো। বলুন কতক্ষণ? অ্যারাউন্ড কতক্ষণ হবে? 45 মিনিটস টু 1 আওয়ার হলেও হতে পারে। আমার এক্সাক্ট তো টাইমটা খেয়াল নেই। ফাইন, 11:30 থেকে 12:30। আপনাকে আমি একটা ধরলাম। হ্যাঁ, এগ্রিড? হ্যাঁ, হলো তো? একদম। আমার কাছে যে ভিডিও আছে, আপনি সেমিনার রুমে ছিলেন, আপনি ছিলেন মর্গের ভেতরে। কি করে গেলেন ওপিডি থেকে? আমি ছিলাম না, আমি মর্গের ভিতরে। সেমিনার রুমে ছিলেন না? সেমিনার রুমের আমি বাইরে ছিলাম। তাহলে ওটা তো ওপিডি নয় শান্তনু বাবু। ওপিডি বিল্ডিং তো অন্য জায়গায়। হ্যাঁ, এবার আপনাকে একটা
ক্লারিফিকেশন দিয়ে রাখি। বলুন। আমি আরজিকর হসপিটালের আইসিসি মেম্বার, ইনস্টিটিউশনাল কমপ্লেন্টস কমিটি। ওপিডিতে দেখানোর পরে আমি যখন জিনিসটা জানতে পারি, আমার তখন মনে হলো যে হয়তো আইসিসির একটা সাডেন মিটিং হলেও হতে পারে, এবার ব্যাক করে আসবো, তারপরে আবার ব্যাক করে যেতে হবে উইথ ব্যাক পেইন আর নেক পেইন। তো আমি ওখানেই স্টে করে গেছিলাম। আই ওয়াজ আউটসাইড দ্য সেমিনার রুম, নট উইদিন। আপনি সেমিনার রুমের ভেতরে ছিলেন? গেটের ওখানটাতে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে আপনি ছিলেন সেটা একটা রুমের মধ্যে, এটা সেমিনার রুম। খুনের ঘটনার দিন আরজি করে, তাও আবার সেমিনার রুম চত্বরে যান ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোম। কেন, কি কাজ ছিল? ছবিতে তো দেখাই যাচ্ছে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন আরজিকর হাসপাতালের ডোম সন্তোষ মল্লিক। দেবাশিস সোম এখন কোথায় কাজ করে? এই মুহূর্তে কি করে বলবো, আমি তো জানতাম যে গতকাল স্যার এসেছিলেন আমাদের ফরেন্সিক মেডিসিন বিভাগে, উনি গতকাল অবধি কাজ করছেন। আজকে তো রোববার আসেন নাই, আগামীকালও ছুটি, পরের দিন হয়তো আসবে। দেবাশিস সোম কালকেও এসেছিলেন, শনিবারও এসেছিলেন। কি কাজ করছিলেন উনি এখানে এসে? উনি তো এই বিভাগে স্যার কাজ করে, তো এবার কাজ করে তো উনি তো আসবেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আছেন, উনার সই আছে ডিপার্টমেন্টে খাতায়, উনি তো সই করেছে। প্রসূন চট্টোপাধ্যায় কেন যান আরজি করে? ছবি পাঠিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম আমরা। মেসেজ দেখলেও উত্তর দেননি প্রসূন। পুলিশ এই বহিরাগতদের কাউকেই ডাকেনি। সিবিআই কি ডেকে জিজ্ঞাসাবাদ করবে? ঘটনাক্রম পরিকল্পিত নাকি নিছক কাকতালীয়? সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো ছবিগুলো। এই ভিডিও দেখে ফের কলকাতা পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। কি কি প্রশ্ন উঠছে আরো একবার আপনাদের দেখাবো বিগ ওয়ালে। কি কি প্রশ্ন তুলছি আমরা? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, সেমিনার রুম চত্বরে এত লোককে কেন ঢুকতে দিল পুলিশ? আরো প্রশ্ন আছে, সকালের ঘটনা, ক্রাইম সিন ঘিরতে কেন রাত হয়ে গেল পুলিশের? বহিরাগতরা কেন সেমিনার রুম চত্বরে জিজ্ঞাসাবাদ করছে কি পুলিশ? কেন এরপরে 5 দিনেও অধ্যক্ষ, সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারের বয়ান কেন রেকর্ড করলো না পুলিশ? এই প্রশ্নগুলোই উঠছে। আর এই নিয়েই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট, প্রশ্ন তুলেছে হাইকোর্ট, প্রশ্ন তুলছেন চিকিৎসক, আইনজীবী, রাজনৈতিক মহল। মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার শুরু থেকে, সেই দিন 9 তারিখ থেকে বোঝা যাচ্ছে, এবং তারপরে সমস্ত আমাদের যখন নজরে আসে, ওখানকার চিকিৎসকরা আমাদের জানান যে কারা কারা এসছিল, কাদের মৃতদেহ আবিষ্কারের পরেই কারা যে কাদের ডাকা হয়েছিল ওখানে। এই যে সন্দীপ ঘোষ যে সিন্ডিকেটটা চালায়, সন্দীপ ঘোষ একা নয়, সন্দীপ ঘোষ আরজি করে চালান, তেমনি আরো অন্য সারা রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে যারা সিন্ডিকেট চালান, ডাক্তার সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, এই যে নটোরিয়াস ক্রিমিনাল কয়েকটা, এবং যে তাদের মাথায় ডাক্তার শ্যামাপদ দাস, এবং এদের যাবতীয় এই শান্তনু দে, এই দেবাশিস সোম, এদেরকে এতদিন কেন কলকাতা পুলিশ গ্রেপ্তার করেনি? তারা তো ব্যর্থ হয়েছে না। সে তিনি আরজি করে থাকতে পারেন। আবারও বক্তব্য, ক্রাইম সিনে গেলেন কি করে, এবং তিনি একজন ফরেন্সিক এক্সপার্ট, যদি ক্রাইম সিনে গিয়ে দেখে থাকেন তাহলে কি করে সেটাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করা হলো? নিশ্চয়ই তার পরামর্শ নেওয়া হয়েছে, এবং তার মতো অভিজ্ঞ একজন চিকিৎসক নিশ্চয়ই বুঝেছেন এটা খুন, তাহলে তাকে আত্মহত্যা বলে চাউর করা হলো কেন? যেখানে ক্রাইম সিনের এলাকা, অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল, সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ, নন্দিনী ভিরিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন? আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাড়িতে গলায় দড়ি দিয়ে কেউ আত্মহত্যা করেছে, আশেপাশে পাড়ার লোকজন ছুটে আসে, এসে সেই ঘরে দাঁড়িয়ে যায়। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কারা গেল না, কেন গেল ইত্যাদি সেই প্রশ্নটা, এবং এই জিনিস সব থেকে ভালো উত্তর দিতে পারবে সিবিআই, যারা তদন্ত করছে।